নির্বাচন কমিশনের পাঠানো নির্দেশ মানা হয়নি। যে সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ের পরও নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত 4 আধিকারিককে নবান্নের তরফে সাসপেন্ড করা হয়নি। শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া থেকে 2 জনকে সরানো হয়েছিল। নির্দেশ না মানায় এবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠালো। বুধবার বিকেল 5টার মধ্যে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে মুখ্য সচিব মনোজ পান্তকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আসলে ভোটার তালিকায় নাম নথিভুক্তের ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 সরকারি অফিসারকে সাসপেন্ড করার কথা বলে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছিল নাকি ওই 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে, ওই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাদের বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু সেই মতো নাকি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। বরং কমিশনকে চিঠি পাঠিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত জানান, আপাতত পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক সুদীপ্ত দাস ও দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাকিদের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলে কমিশনকে জানিয়ে দেয় নবান্ন। তারপর দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের তরফে মনোজ পান্থের কাছে নির্দেশ আসে, আর তাতেই তাকে বুধবার বিকেল 5টার মধ্যে উপস্থিত হতে বলা হয়েছে। সূত্রের খবর, সময় মতোই নাকি মনোজ পান্ত দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনারের অফিসে হাজির হচ্ছেন বলে জানা গিয়েছে। কমিশন 4 অফিসারকে সাসপেন্ড করা নিয়ে প্রথমবার চিঠি পাঠানোর পরে সরব হতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও। ঝাড়গ্রামের এক সভা থেকে তিনি বলেছিলেন যে কোন আইনের বলে তুমি নোটিশ পাঠাচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে, হবে না, আমি কারোর পানিশমেন্ট হতে দেব না। এটা মাথায় রাখবেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় দাঁড়িয়ে, শুনুন। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না, আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে, তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ, শুনুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কিচনার সব, বিজেপির বন্ডেড নেবারেরা, বিজেপির বন্ডেড নেবার লজ্জা করে না। এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধিরা ঠিক কি বলছেন, কি আলোচনা করছেন, দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় খবর, মুখ্য সচিব মনোজ পান্তকে নির্বাচন কমিশনের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে। আমি কৌশিকের কাছে যাব। কৌশিক, এই যে অনির্বাণ যেটা বললেন খানিকক্ষণ আগে, যে বলা হয়েছে তারা দক্ষতার সঙ্গে কাজ করেছে, কি কাজ করেছে দক্ষতার সঙ্গে? দেখো, এনারা তো বিভিন্ন দপ্তরের আধিকারিক ছিলেন, একসময় ভূমি দপ্তরে কেউ কাজ করেছে, মৎস্য দপ্তরে কেউ কাজ করেছে। প্রথম থেকেই তো আর এরা নির্বাচন সংক্রান্ত বিষয়ে কাজ করেনি। এদের মধ্যে 2 জন অফিসারকে আমি মনে আছে 2014-15 সাল নাগাদ তারা শিক্ষা দপ্তরেও ছিলেন। এদেরকে যদি সরিয়ে দেওয়া হয় বা এফআইআর করা হয়, তাহলে কিন্তু সংশ্লিষ্ট বিভাগের কাজে একটা এফেক্ট পড়বে, তাদের মনোবল ভেঙে যেতে পারে। এবং তাদেরকে দেখে, যেমন অর্থ দপ্তরে 2 জন আছে, তারা খুব আতঙ্কিত হয়ে পড়েছে, তাহলে কি আমরা কাজ করতে পারবো না। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো, আগামীকাল মনোজ পান্ত দিল্লি যাচ্ছেন, যেটা আমি কথা বলেছি টেলিফোন ওনার সাথে, উনি স্পষ্টত জানিয়েছেন, যেটা অনির্বাণ বললো যে চিঠি এসছে, সত্যি মেল করা হয়েছে নির্বাচন সদন থেকে। জ্ঞানেশ কুমার তার সিগনেচারও রয়েছে, দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক। সব মিলে যেটা বোঝা যাচ্ছে, আগামীকাল তিনি যাচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনমনীয়, কোনোভাবেই ওই সংশ্লিষ্ট 4 আধিকারিকের বিরুদ্ধে
যাতে কোনো রকম দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হয় সে বিষয়ে তিনি হয়তো কথা বলবেন এবং আইনি পরামর্শ নেওয়া হবে আজকে বিকেলের মধ্যে। এবং যুদ্ধকালীন তৎপরতায় কিছুক্ষণের মধ্যে নবান্নে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তারা বৈঠকে বসছেন, সেখানে রাজ্য পুলিশের মহানির্দেশকও থাকছেন এবং মুখ্যমন্ত্রী থাকবেন কিনা আমি এখনো কনফার্ম নই, যদিও পুরো ব্রিফটি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। মনোজ পন্থ নিজে গিয়ে, নন্দিনী চক্রবর্তী ছিলেন, যে মেলটা এসছে সেই মেলটি মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে, মুখ্যমন্ত্রী সচিবালয় মানে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এটাও বলে রাখি যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আমি আসবো এই 4 জনের সম্পর্কে বলবো, তবে যেটা বললাম যে চিঠিটা একটা হাস্যকর উত্তর দেওয়া হয়েছে। কি সেই উত্তর আসুন আপনাদেরকে একটু দেখাই। এই যে চিঠিটা, আমি তাপসদাকে বলবো যে একটু ক্লোজ করে দেখানোর জন্য। এই যে চিঠিটা, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন ব্রাঞ্চ, নবান্ন 4th ফ্লোর, রুম নাম্বার 410, 325 শরৎ চ্যাটার্জি স্ট্রিট, হাওড়া 711102, এখান থেকে পাঠানো হয়েছে। এবং 11th of August, আজকে 12 তারিখ মানে গতকাল, এই চিঠিটা নবান্ন থেকে পাঠানো হয়েছে। কাকে পাঠানো হয়েছে? ফ্রম দ্য চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল মনোজ পন্থ পাঠিয়েছেন। এটা পাঠানো হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সেক্রেটারি সুজিত কুমার মিশ্রা, তাকে পাঠানো হয়েছে। দেখুন কি বলা হয়েছে, আমরা একটু পড়ি। Subject: action taken, report irregularities in disposal of Form 6 applications in SC number 137 বারুইপুর পূর্ব এবং SC number 206 ময়না ওয়েস্ট বেঙ্গল স্টেট রিগার্ডিং। অর্থাৎ এই সাবজেক্টেই যে চিঠিটা পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, সেখানে এই দুটো কেন্দ্রের কথাই বলা হয়েছিল। এই হচ্ছে লেটারটা, আমরা এআই অনুবাদ করেছি আপনাদেরকে, সেই অনুবাদটাও একই সঙ্গে পাশাপাশি দেখাবো। যেটা বলা হয়েছে এআই অনুবাদ করা হয়েছে এবং যেটা বলা হয়েছে ক্যাপশনে উল্লেখিত বিষয়ের সঙ্গে সম্পর্কিত আমাকে ভারতের নির্বাচন কমিশনের 5ই আগস্ট 2025 এবং 8ই আগস্ট 2025 তারিখের চিঠি নাম্বার 30/WB/ES2/2025 দেখার নির্দেশ দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে সেখানে 2 নম্বরে বলা হচ্ছে, আপনার চিঠি অনুসারে বিষয়টির অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি উক্ত অনুশীলন পরিচালনার জন্য বিদ্যমান প্রক্রিয়া এবং পদ্ধতিগুলির একটা বিস্তৃত পর্যালোচনা করা হয়েছে। পরের পয়েন্টে কি বলা হয়েছে, আপনি অবশ্যই কৃতজ্ঞ থাকবেন যে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং মাঠ কর্মকর্তাদের তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বিস্তৃত দায়িত্ব এবং কার্যাবলী রয়েছে। ভোটার তালিকা সংশোধন এবং অন্যান্য নির্বাচন সম্পর্কিত কাজ ছাড়াও যা সময় সীমাবদ্ধ কাজ, অতএব এমন কিছু ঘটনা ঘটে যেখানে কিছু নির্দিষ্ট কাজ সৎ বিশ্বাসে অধস্তন কর্মীদের ওপর অর্পণ করা হয়। পরের পয়েন্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেখানে বলা হয়েছে উপরোক্ত বিষয়গুলোর আলোকে এটা দাখিল করা হচ্ছে যে ধারাবাহিকভাবে আন্তরিকতা এবং দক্ষতা প্রদর্শনকারী এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের আগে মামলা শুরু করা একটি অসামঞ্জস্যপূর্ণ কঠোর ব্যবস্থা হতে পারে। এই ধরনের পদক্ষেপ কেবলমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই নয়, বরং নির্বাচনী দায়িত্ব এবং অন্যান্য প্রশাসনিক কাজে নিযুক্ত কর্মকর্তাদের বৃহত্তর দলের ওপরেও মনোবল ভেঙে দিতে পারে। অর্থাৎ যে কথাটা খানিকক্ষণ আগে বলছিলাম যে একটা হাস্যকর উত্তর দেওয়া হয়েছে, সেই উত্তরটা হচ্ছে এই দেখুন যে তাদের বৃহত্তর দলের ওপরও কর্মকর্তাদের বৃহত্তর দলের ওপর মনোবল ভেঙে দিতে পারে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।